আমি আর তৃপ্তি জিমে যাইনি, কিন্তু বাকিরা তো জিমে গেছে। ওরা ওয়ার্কআউট কমপ্লিট করে ফেলেছে, ওরা রেডি হচ্ছে। ওরা ওদিক থেকে বেরোবে, এদিক থেকে আমরা বেরোবো। তৃপ্তি, ছেলে, মেয়ে আর আমি। তৃপ্তি বাবিকেও বলেছিল, কিন্তু বাপির তো সময় পড়া থাকে, বাপি যেতে পারবে না। চলো এবার জন্মদিন সেলিব্রেট করা যাক তৃপ্তির। এই যে আমাদের বার্থডে কার্ড। আমার একটা ছোট্ট কাজ আছে, তুমি যাও। এই বলে তৃপ্তিকে গসিপ মোড়ে ঢুকিয়ে আমি চলে এসেছি কেকের দোকানে, একদম পাশেই। কেকটা নিয়ে আমি ঢুকবো। সামনে কি আর ওর জন্মদিনের কেক কেনা যায় বলো? এটা একটা সারপ্রাইজ ওর জন্য। কেনা হয়ে গেছে, নাম লিখছে। ফোন করে নিলাম, জিম থেকেও সবাই চলে এসেছে। এই আমিও এক্ষুনি ঢুকবো। আর গিফট কি কিনেছি সেটা বড় ভ্লগে দেখতে পাবে। রানীদি, চন্দনা বৌদি, আর এখানে কে? চলো এখন বার্থডে গার্লের জন্য কেকটা রেডি করা হচ্ছে। নামটা বাংলায় লিখিয়েছি। আচ্ছা আচ্ছা, দারুণ ইউনিক ব্যাপার তো। সবাই ইংরেজিতে লেখা, আমি বাংলায় লিখিয়েছি। এই যে আমরা এসেছি, এই দেখো ওরা আবার আমার জন্য সব কি বলে করেছিল। দাও দাও, ঘুম থেকে আধা ঘুমে উঠেছে, ধরো এখন শরীরটা খারাপ হচ্ছে। গ্লাসগুলো একটু আসুক বলছি এটার জন্য একটা কাঠি লাগবে, বুঝছিস? মা কাঠি আছে না তো। চলো আগে ক্যান্ডেল ব্লো করো। তুই ওটা বলবি কি? স্পেশাল ডায়লগটা বলিস না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে তৃপ্তি, হ্যাপি বার্থডে টু ইউ। কে খাবে আগে? অবশ্যই গুনগুন আর আয়ুষ্মান, তৃপ্তির ছেলে আর মেয়ে। আগে ছেলেকে মেয়েকে খাওয়াবে, তারপর আমরা। আর আমি একটু তৃপ্তিকে কেক খাইয়ে দিই এবার। ওকে তো এখনো কেক খাওয়ানো হয়নি, যার জন্মদিন সে একটু কেক খাক আগে। এই যে এবার আমাদের কেক খাওয়ার পালা। আমি, চন্দ্রানীদি, চন্দনা বৌদি, রিঙ্কি আর তৃপ্তির জন্মদিনের দিনটাতেই যে আমরা ওকে উইশ করতে পারছি, কেকটা কাটাতে পারছি, এটা মানে একটা খুব দারুণ ব্যাপার। পরে হয়তো আমরা সেলিব্রেট করতামই, কিন্তু একদম দিনের দিন হলো ব্যাপারটার। এটা হচ্ছে আমাদের তরফ থেকে একটা ছোট্ট উপহার তৃপ্তির জন্য। সেটা বড় ভ্লগে দেখতে পাবে, যেটা আগে বলছিলাম যে কিনতে গিয়েছিলাম বাবির সাথে। এই কালারটা সত্যি আমার খুবই পছন্দ। যার জন্য ভালোবেসে আনা, তার পছন্দ হয়েছে, ব্যাস আমরাও খুশি। পকোড়া চলে এসেছে, কেক, পকোড়া, আমরা। কেকটা তো আমিই পছন্দ করে কিনে এনেছি, খেয়ে দেখি কেমন ঠিকঠাক আছে কি না। না, কেকটা দারুণ। আমরা যে সময়টা এসেছি একদম ফাঁকা, তো খুব তাড়াতাড়ি খাবার দাবার চলে এসেছে। ফিশ ফিঙ্গার আর পকোড়া বলেছিল স্ন্যাক্সে তৃপ্তি। আর তোমরা এইভাবে সস খেয়েছো? চিলি সস আর টমেটো সস এভাবে মিশিয়ে কোনোদিন খেয়েছো? আমি কিন্তু এইভাবে খেতে খুব ভালোবাসি, দুটো সস একসঙ্গে মিশিয়ে, আলাদা আলাদা করে নয়। ফিশ ফিঙ্গারটা তো গসিপ মোড়ে সবসময়ই ভীষণ ভালো করে, আজকেরটাও যথারীতি খুবই ভালো ছিল। এগুলো শেষ হতে না হতেই চলে এসেছে আমাদের মেন কোর্স। বললাম না এই সময়টা একটু ফাঁকা ফাঁকা, তো খাবার দাবারগুলো খুব ঝটপট চলে এসেছে। আর কত খাবার বলেছে তৃপ্তি, বাপ রে! খাবার এসে গেছে, কিন্তু আমাদের ছবি তো তোলা হয়নি। এরপরে খেয়ে নিলেই তো লিপস্টিকগুলো উঠে যাবে, তখন তো এত সুন্দর ছবিগুলো উঠবে না। সেজন্য চলে এলাম আগে ছবি তুলতে। ছবি না তুললে চলবে? আর সত্যি আমাদের জিমের এই যে ছোট্ট পরিবারটা, মিষ্টি পরিবারটা, এত সুন্দর বন্ডিং সবার সঙ্গে। জিমে আসার আগে আমরা কিন্তু কেউ কাউকে চিনতাম না। তৃপ্তিকে চিনতাম মানে ওই পাড়ায় দেখা হলে কেমন আছো, ভালো আছো, আর মন্দিরে দেখা হতো অষ্টমীর দিন, দশমীর দিন, এর বাইরে না। তৃপ্তির সঙ্গেও যে একটা এত সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে, সেজন্য তো জিমে না গেলেই মন খারাপ করে। আমাদের এই ছোট্ট পরিবারটা এরকমই থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, আর এরকমই থাকুক আমাদের বন্ডিং। এবার চলো খেয়ে নি, খাবারগুলো ঠান্ডা হচ্ছে। ঠিক ঠিক, স্ন্যাক্সটা দুর্দান্ত ছিল বলো। ফিশ ফিঙ্গারটা খুব ভালো চলে এসেছে, মেন কোর্সও চলে এসেছে। এটা পনির বাটার মশলা।
পনির বাটার মশলা, তারপরে অর্ডার করেছে চিকেন মাঞ্চুরিয়ান, নান বলেছে, 3টে ফ্রাইড রাইস বলেছে, তারপরে বলেছে কোলাপুরি চিকেন, কড়াই চিকেন। আমি ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান নিয়েছিলাম প্রথমে, ওটা খেয়ে তারপরে 1 পিস নিলাম কড়াই চিকেন। সবই ট্রাই করবো অল্প অল্প। বিকেলবেলা এত খাওয়া যায় বলো তো? কত খাবার অর্ডার করছে, তাও তো আরও বলছিল, সেগুলো আমরা আটকেছি। আর খাবার দাবার প্রত্যেকটাই খুবই ভালো হয়েছে। এখন খাচ্ছি কোলাপুরি চিকেন। কোলাপুরি চিকেনটা একটু স্পাইসি কিন্তু খুব সুন্দর। যদি 1, 2, 3 করতেই হয় আমি প্রথমেই রাখবো কোলাপুরি চিকেনকে, তারপরে হচ্ছে কড়াই চিকেন, তারপরে মাঞ্চুরিয়ান। মাঞ্চুরিয়ানটা আজকে একটু নুন বেশি হয়েছে। অসাম ছিল সব কিছু। চলে এসেছে কোল্ড ড্রিঙ্কস। আর কোল্ড ড্রিঙ্কস মানে এই নামেই কোল্ড ড্রিঙ্কস, এটা কোল্ড নয়, একদম নর্মাল টেম্পারেচারের যেটা সেইটাই দিতে বলেছিলাম। তৃপ্তি আমার খুব ভালো খেয়েছে, একদম খুব ভালো খেলাম, খুব মজাও হলো। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, চলছে শেষ মুহূর্তের একটু গল্পগুজব। তো খাইয়েছো না, নড়তে পারছি না, এই ওভারলোড হয়ে গেছি। চলো আবার খুব তাড়াতাড়ি এরকম একটা জমাটি আড্ডা আমাদের হবে। কালকে দেখা হবে। হ্যাঁ, কালকে আবার জিমে দেখা হবে। এত সুন্দর একটা সন্ধ্যের জন্য তৃপ্তিকে অনেক থ্যাংক ইউ। এবার যে যার বাড়ির দিকে রওনা, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার পরের বড় ভ্লগে।